লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আরে বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। বস, সব গড়ি তো ব্যস্ত, আপনি কোন ঘরে ঢুকবেন? স্যার, এটা কোনো কথা বলি? তুই যার জন্য আমার মনের দরজা সারা জীবনের জন্য খোলা, আমি তো তার ঘরেই ঢুকবো। ওই যে আমার মেডজানের ঘর। আরে কি স্যার, আরে আর কিছুক্ষণ থাক না, আর কিছুক্ষণ থাকি না। আরে এই বস ফরমাইরে লে বস, ওর এত গারান গাড়াইলাম ও হের পর ওই মেহজানের ঘরে যায় ঢুকে। ফরমাইরে লে বস। হ্যাঁ, রাখ রাখ, ওরে মারার দরকার নাই। ওর আর আমার ভিতরে একটা মিল আছে, ওর আর আমার রুচি এক। ওরও মেডজান পছন্দ, আমারও মেডজান পছন্দ। এই শোন, তোরা যদি আর মেডজানের ঘরে দেখি, এই পাড়া কেন এই দেশেই তোরে থাকতে দেব না। ওই যে মেডজান, ওই মেডজান শুধু আমার। কথাটা যেন মনে থাকে। যা যা। এইখানে থাকতে চাইলে আমার গানটা বাজা, আর যদি না বাজাস তাহলে যেখান থেকে আইছিস সেখানেই প্যাকেট করে পাঠাই দেবো। জি সাধু। আমি যতক্ষণ এই পাড়ায় আছি আমার গানটাই শুধু রিপিট হবে, রিপিট আর রিপিট। জি। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামনে তো আর সরে, সামনে তো আর সরে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম। এই নিকুর বনে আজ পাশা খেলবো রে শাম। এই হিরো, আমার পরাণ বন্দে কো যার টানে মন উচাটনে তাহার কথাই কো। আমার পরাণ বন্দে কো যাহার প্রেমে মন মজাইলা তারে পাই মুকো। পুরুষ মানুষ সিগারেট খাইলে যে এত সুন্দর লাগে
এটা আমি তোমারই দেখা টের পাইছি। এই পাড়ায় তো সুন্দর পুরুষ অনেক অভাব, যাও একটা আছে ভাগে পাই না। মেহেরজান ঘরে জায়গা না দিলে কি হইব? আমরা তো আছি, আমরা কি দেখতে কম সুন্দর? আমগো ঘরে আইলেই তো হয়। শোনো, আমার ঘরে আও, আমার ঘরের বাতাস অনেক ঠান্ডা। চুপ থাক। খালি রূপের পেছনে দৌড়ায়ও না সোনা, খেলাটা শুধু রূপের না। আও ও কোথাও যাইব না, যতদিন এই ফুল বাচ্চা আছে ততদিন আমার এই প্রাণের সখা খালি আমার ঘরেই যাইব। আর তোরা জানোস না, মানিক যখন এই পাড়ায় আসে তখন ও খালি দুইটা ঘরেই যায়, এক হইতেছে মেহেরজানের ঘর আর এক হইতেছে এই ফুলের ঘর। চলো আমার প্রাণের সখা, তুমি আমার ঘরে চলো। চলো। ভাল লাগতেছে না কিন্তু, মেজাজ কিন্তু গরম। এই যে এই যে এই যে এই যে এই যে দেমাগটা আছে না তোর, এই দেমাগটা দেখাই আমি পাগল হয়ে যাই। পুরুষ মানুষের যদি একটু দেমাগ না থাকে তাহলে ভালো লাগে তো? না না, দেমাগ ধুয়া পানি খা তোরা। কি ব্যাপার, এরকম মূর্তির মতো তাকায় তাকায় আমারে কি দেখতেছো? দেখতেছি তোমারে, সিগারেট টানতেছো, ধোয়া উড়াইতেছো, আমি তো এসব দেখার জন্য আসছি, তাই না? সিগারেটের ধোয়া সমস্যা হইতেছে? আর বলো ফালায় দেই, এই যে ফালায় দিলাম। ইট্রামে ফাইজলামি না অনেক হয়েছে, এতদিন অনেক ইট্রামে ফাইজলামি করছো। আজকে যে পাত্র আমাকে দেখতে আসছে, আজকে সব কিছু ফাইনাল করতে চাইছে। আমি কোন রকমে আব্বার হাত পা ধরে একটা দিন সময় চাইছি। কেন? কেন মানে? আব্বার কাছে গিয়ে তুমি আমার হাত চাইবা মানিক? আরে কি বলো, পাগল নাকি? 6 মাস হইল না প্রেম করতেছি, একটা বছর তো যাইতে দাও, তারপর নিলে আব্বা টাব্বার কাছে যাবো। মানিক আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আজকে যে পাত্র মানে দেখতে আসছে আমি তারই বিয়ে করব। আরে কি বলো, পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে, যাবো, আব্বার কাছে যাবো, কিন্তু আব্বার কাছে যে আমি কি বলবো? যেটা সত্য সেটা বলবা, আব্বা যে প্রশ্ন করবে সেটার উত্তর দিবা। কবে যাবো? পরশুদিন। পরশু? ওকে। মানে কি এবার কোনো ঝামেলা করো না। আব্বা যদি একবার কোনো কিছু থেকে মুখ ফেরায় নেয় আর জীবনে সে দেখে ফিরে তাকায় না, প্লিজ। ঠিক আছে, যাব। ওকে ওকে, চাপটা আছে, তুই যেন না দেখে। হ্যাঁ না 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 না, এত জলদি? কি একটু দেরি সহ্য হয় না? না, ঘরের মধ্যে আমার কাস্টমার আসছিল, বাইরে যদি দাঁড়া একটু অপেক্ষা করতে তাহলে কি হইতো? আরে কেন অপেক্ষা করুন, আমি আছি বিপদের মধ্যে, আমার মাথা মুথা গরম, আমি একটা চিপার মধ্যে পড়ে গেছি। কি হয়েছে? তুমি তো জানো যে আমি সরলারে কত ভালোবাসি। সরলার বাপ আমার দেখা করতে বলছে। কবে দেখা করতে কইছে? পরশু। আচ্ছা মানিক,
সরলারে বিয়া না করলে হয় না? ওরে কি বিয়া করতেই হইব? তো সরলারে আমি কথা দিছি, আমি ওরে ভালোবাসি, ওরেই আমি বিয়ে করব। তুমি হঠাৎ করে আমার এই প্রশ্ন করলা কেন? তোমার পরীক্ষা নিতেছিলাম যে তোমার ভালোবাসা আসলে খাঁটি নাকি নকল। যা আমার পরীক্ষা নিতে, একজন পতিতা আমার প্রেমের পরীক্ষা নিতেছে। কি কইলা তুমি? পতিতা? হ হ, পতিতাই তো আমরা। কিন্তু পতিতা বইলা কি আমার মন নাই? মানে আমারও একটা মন আছে, আর সেই মনেও ভালোবাসা জাগে। টাকা দিয়ে শরীর বেশি, মন তো বেশি না। তোমারে সময় দেই কারণ আমার মন সায় দেয় তোমারে সময় দিতে। কিন্তু এখন থেকে আমিও তোমার আর সময় দিব না, আর তুমি আমার ঘরে আইবা না। আরে ও কি কয়? আরে বাবা, এই যে রাগ করছে, এত রাগ করলে হবে? তুমিও যদি রাগ করো, সরলাও যদি রাগ করে, তাহলে আমি কই যাব? আমার কি হবে? আমি কার সাথে রাগ করবো? এই রাগ করলো তো, আর বাবা তাকাও না। এই তুমি না আমার বন্ধু। এই বন্ধু বন্ধু করে তো আমারে বাইন্ধা রাখছো। আচ্ছা বাদ দাও আমার কথা, তোমার কি হয়েছে কও, দেখি কোনো পরামর্শ দিতে পারি কিনা। আমার মাথায় এখন একটাই দুশ্চিন্তা, সরলার বাবা এই লোক এতটা ভয়াবহ, ওরে দেখলে নাকি পিশাচও ডরায়। অঙ্কের মাস্টার হিসাবে খুব পাকা। এখন আমি ওর বাপের সামনে যে কেমনে দাঁড়াবো বলো তো? কেমনে দাঁড়াবা মানে? নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াবা। ফাইজলামি করতেছো তুমি। আমি পাইতেছি ভয়, আমার ভয় করতেছে। কিসের ভয়? শোনো, বুকে সাহস নিয়ে যাও, দেখবা যে সরলার আব্বা তোমার এক দেখাতেই পছন্দ করে ফেলাইছে। আরে তুমি তো রাজপুত্র। তুমি কেমনে এত শিওর হইলা যে আমার প্রথম দেখাতেই মেনে নিব? আমার মন কইতাছে, আর আমার মন যা কয় তাই সত্যি হয়। ভালোবাসার মানুষের পাইতে হইলে কামনা করা লাগে প্রাণের সখা, বুকের মধ্যে সাহস থাকা লাগে। বুকের মধ্যে সাহস নিয়ে তুমি যাও। ঠিক আছে, সাহস দিলা? খিদা লাগছে, কি আছে ঘরে? কি খাবা? দেখি কি আছে। সাহস কি ব্যাপার, খাইতেছ না কেন? এখন লজ্জা পায় লাভ আছে? যেখানে হাত দেওয়ার হাত তো দিয়াই ফেলছো, খাও। খাও না কেন? খাও খাও। আঙ্কেলের বের হইতে আর কতক্ষণ সময় লাগতে পারে? অনেকক্ষণ ধরে বসে আছি তো, আমার আসলে একটু কাজ আছে, অফিসে খুব চাপ। না না, বসি আর কিছুক্ষণ। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।
এই তোমাকে কোথায় যেন দেখছি মনে হচ্ছে বাবা। কি মানে আসলে তুমি কে বলো তো একটু? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে আপনার পরিচিত মনে হইতেছে, কারণ আমি আপনার ছাত্র। আমি মানিক। মানিক স্যার 2017 ব্যাচ। ও হো, আমার সেই অঙ্কের চ্যাম্পিয়ন মানিক। আরে ভেরি গুড। আরে বসো বসো বসো, আরে বসো। আরে এই ছেলে পছন্দ করছিস? খুব ভালো, আরে খুব ভালো ছেলে, খুবই ব্রিলিয়েন্ট, অঙ্কে জিনিয়াস। জানিস তোদের একটা কথা বলি, আমার ইতিহাসে আমি আমার কোন ছাত্রকে অঙ্কে 95 ক্রস করে দিইনি, কিন্তু এই মানিক সে আমাকে 97 দিতে বাধ্য করছে, রেকর্ড ব্রেক করছে। শোন, যে ছেলে অঙ্কে ভালো সে মানুষও ভালো। খাও বাবা খাও। তা এখন কি করতেছো, মানে কোথায় আছো তুমি? স্যার আমি এখন ওই একটা এনজিওতে চাকরি করি আর কি, অ্যাকাউন্টসে আছি। 6 মাস পরে আমার প্রমোশন হয়ে ম্যানেজার হয়ে যাব। বাহ, সমাজ সেবা করো না, খুব ভালো। এই শোন, এই ছেলের পরীক্ষা নেওয়ার আর কিচ্ছু নাই, কারণ জীবনের অনেক পরীক্ষা আমি নিছি এবং সব পরীক্ষায় সে খুব ভালোভাবে পাশ করছে। বাবা, আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, আমি রাজি আছি। তা এক কাজ করো, তোমার ওই বাবা মাকে, গার্ডিয়ানকে একটু খবর দাও, আমরা তাড়াতাড়ি বিয়ের দিনে ঠিক করে ফেলি। স্যার আমার তো মা বাবা নাই, কোনো গার্জিয়ান নাই। মানে তোমার ওই আত্মীয় স্বজন তো নিশ্চয়ই কেউ আছে, তাদেরকে একজন আসলেই হবে। আপনি বোধহয় ভুলে গেছেন স্যার, আমার কেউই নাই, আমি এতিম। ও আর এতিম হলে কি হয়েছে? কেউ আত্মীয় না থাকলে কি হয়েছে? উপর আল্লাহ তো আছে, তোমার না, আমরা তো আছি, অসুবিধা কি? ইয়ে বাবা, তাহলে কবে তুলে দিতে চাচ্ছ আমার মেয়েকে? আপনাদের যখন সুবিধা হয় স্যার। আচ্ছা, একটা কাজ করলে কেমন হবে? দেখো তো, আমি একটা জিনিস চিন্তা করলাম যে তোমার যেহেতু কোনো আত্মীয় স্বজন নাই, একা মানুষ, তারপরে আমার মেয়েটাও আমার খুব আদরে, তাই আমি তোমাকে একটা ছোট্ট প্রস্তাব দিতে চাই, দেখো তোমার ভালো লাগে কিনা। কি প্রস্তাব স্যার? আরে বলতেছিলাম যে বিয়ের পরে তুমি আমার মেয়েরে নিয়ে আমাদের বাসায় থাকলা। না না, ঘর জামাই থাকার কোনো প্রস্তাব আমি দিতেছি না, মানে বলতেছি যে তোমার সংসারের খরচ তুমি চালাবা, জাস্ট আমাদের চোখের সামনে থাকলা। তোমার তার মা বাবা নাই, আমরাই তো তোমার বাবা মা হয়ে গেলাম এখন থেকে, আমরা দেখে টেকে রাখলাম তোমাদেরকে, এই আর কি। আর আমার এই আদরের মেয়েটাও আমাদের সাথেই থাকলো আর কি। ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার আমি তাহলে আজকে আসি, আমার একটু চাপ আছে, বড় স্যার আসছে তো, একটু অডিটে বাইরে হবো। কোনো আশা নাই? জি স্যার। কি বললা? স্যার? স্যার কেন? আরে এখন থেকে তো আমরা তোমার বাবা মা। জি আব্বা। তুমি তো কি করলা? কথা নাই বার্তা নেই, বিয়ে ঠিক করে ফেললা। একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। এত তাড়াতাড়ি করলে বিয়ে শাদী ব্যাপারে হয়? আব্বা, আমি এই পোলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খোঁজ খবর নিছি। এই দুনিয়াতে ওর কেউই নাই, কেউ নাই মানে কেউই নাই, একটা পরিচয়হীন পোলা। এর চেয়ে তো আমার যে বন্ধু ইতালি থাকে শাকিল,
ওর লগে আমার বোনের বিয়া হইলে ও কদিন পরে ইতালি যাইতে পারতো, সুখে থাকতো। এই পোলারে আমার পছন্দ না, এর লগে আমি আমার বোনরে বিয়া দিব না। এই পোলা ঝামেলা আছে। আমি এই ছেলের 6 মাস ধরে চিনি, ওর মধ্যে কোনো ঝামেলা নাই, ও যথেষ্ট ভালো একটা ছেলে। তুই তো এখন কিছুই দেখবি না, তুই তো এখন ওর প্রেমে অন্ধ, তোর তো চোখে কাঠের চশমা পরা। ও তো ঠিকই বলতেছে, ছেলের বাপ মা নাই মানলাম, আত্মীয় স্বজনও নাই, এরকম ছেলের কাছে কেমনে মেয়ে বিয়ে দাও? আম্মা, আত্মীয় স্বজন দিয়ে তুমি কি করবা? ওর আত্মীয় স্বজন এসে কি তোমার একবেলা ভাত খাওয়াবে? আর তার চেয়ে বড় কথা, ছেলেটা যদি খারাপ হয় তাহলে আমি ওর সাথে সুখে থাকতে পারবো? ওই ছেলেটা যথেষ্ট ভালো, আমি ওর সাথে সুখে থাকবো, কারণ আমি ওটা ভালোবাসি। আত্মীয় স্বজন আমি কি করবো? ওই ছেলে আমার ছাত্রীটা সবচেয়ে বড় পরিচয়। আর তোমরা বলছি না যে ছেলে অঙ্কে ভালো, সে মানুষও ভালো। আর সবচেয়ে বড় কথা হইলো, যেই ছেলে তার স্যারকে হার মানাইতে পারছে, সে জীবন যুদ্ধে কোনোদিন হার মানবে না। শোনো, আমাদের তো কপাল ভালো যে আমাদের মেয়েটা ছেলেটার আমাদের সামনে এনে দিচ্ছে, আমরা দেখতে পারছি, ছেলেটার কথা বলতে পারছি। যদি পলা যেত হাত ধুইরা, তখন এই চেহারা কারা দেখাইতাম? আমি একজন শিক্ষক, আমার মান সম্মান থাকতো এলাকায়? এত কথা আমি বুঝি না। আগামী শুক্রবার মেয়ের বিয়া। এটা কি বলো? আগামী শুক্রবার মানে মাত্র হাতে আছে 2 দিন। এই 2 দিনে কেমনে সম্ভব? মেয়ের শপিং টপিং আছে, তারপর আবার আত্মীয় স্বজন দাওয়াত দিতে হবে, এত কম সময় হয় নাকি? কিসের আত্মীয় স্বজন, কিসের দাওয়াত? আত্মীয় স্বজন দাওয়াত দিকে গন্ডগোল লাগাবো নাকি? আসে ছেলে নাম উল্টা পাল্টা কথা বলে গন্ডগোল লাগবে? এসব হিসাব সবকিছু আমি বুঝি। আমি যেটা বলছি সেটাই। হুজুরে ডাক দিবা, এলাকায় অন্য ব্যক্তি ডাক দিবা, বিয়া পড়ানো হয়ে যাবে, তারা খাওয়া দাওয়া করে চলে যাবে, বাস শেষ। তাড়াতাড়ি আয়োজন কর, আমি ব্যাংকে গেলাম, কিছু টাকা নিয়ে আসি। এই এই এই, তুমি হাসতেছো কেন? এমনি এমনি এমনি। আমার মুখে কি কিছু লেগে আছে? দাঁড়াও। আরে মুখে কিছু লেগে নাই। তাহলে হাসতেছো কেন? তোমার নামটা কে রাখছে? কে আর রাখছে? আব্বা। জানতাম এই ভদ্রলোক তোমার নামের মধ্যে অঙ্ক লাগাই দিচ্ছে, দেখছো? সরল থেকে সরলা। একদম ঠিক কথা বলছো। এই কথা যে আমার কত মানুষের মুখে শুনতে হয়েছে। কিন্তু একটা সত্যি কথা কি জানো? তুমি তোমার নামের মতোই সুন্দর, সহজ, সরল। আর তোমার এই সরলতাটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। খুব সহজেই সবকিছু মেনে নাও। এই যে এরকম একটা সাদামাটা বিয়ে, এটা কেউ খুব সহজ সরল ভাবে মেনে নিলা। আমার না আসলে এরকম প্যাচ কুচ পছন্দ না। আর যদি কোনোদিন বুঝতে পারি তুমি আমার সাথে কোনো প্যাচ খেলছো, সেদিন দেখবো আমার আসল রূপ। আমি তোমার আসল রূপ দেখছি, মেকআপ ছাড়া তোমাকে আমি খুব ভালো করে অনেক কাছের থেকে দেখছি। আমি এই রূপের কথা বলি নাই, আমি বলছি আমার জল্লাদ রূপ দেখবো তুমি। ওটা তো আরো বেশি দেখছি। 6 মাস প্রেম করছি, তোমার জল্লাদ রূপ আমি দেখি নাই? খুব না। এই চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করলে কি করবা? বাসর রাতে মানুষ যা করে তাই করবো। খবরদার, তুমি আমার ধরবা না। আরে আমার বিয়ে করা বউ, আমি আমার বউরে ধরবো না, তাহলে কি পাশে পাশে ভাবিরে যেয়ে ধরবো? চোখ বন্ধ করো। ডান হাত দাও। কি সুন্দর চুড়ি! ওয়াও, আমার চুড়ি দেখছো তুমি? পরাই দাও।
লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। মানিক ভাই, মানিক ভাই, ভাই বেয়াদব কোথাকার, সকাল সকালবেলা কি নেশা করে আসছো নাকি? মানিক ভাই মানে মানিক স্যার বলো। ভাই হয়েছে কি, আমি আর আপনি তো এখন একটা লেভেলে এসছি, ওই লেভেলে আপনার বাইটা কি, তো এই লেভেলে এসে স্যার ডাকতে কেমন জানি লাগে। যেমনই লাগুক, এইটা অফিস, এইখানে তোমার আমার স্যার বলেই সম্বোধন করতে হবে। ওইখানে ভাই ডাকো দেখে এইখানেও ভাই ডাকবে, সেটা কিন্তু মেনে নিবো না। আচ্ছা মানিক স্যার শোনেন, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? একটু পরে এখন এই অফিসে নায়িকার মতো দেখতে লম্বা চোরা টান টান একটা ম্যাডামের স্লো মোশনে আগমন করবে। তো নতুন ম্যাডাম আসবে, এটা তো আমার সুখবরের কি আছে? দেও কেমন একটা ভাব দে, কিছুই বোঝে না। স্যার আমি আপনাকে চিনি না, আপনার আর কিছু চেনা বাকি আছে? ম্যাডাম এই যে চলে আসছেন। ম্যাডাম ম্যাডাম এই যে এইটা আপনার চেয়ার। ম্যাডাম এইখানে আপনি বসবেন। ম্যাডাম উনি হচ্ছেন আমাদের মানিক স্যার। ও আপনি মানিক স্যার, আপনার কথা অনেক শুনেছি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানিক থুকু, আশরাফ এক কাজ করো, নতুন ম্যাডাম আসছে, ম্যাডামকে চা বিস্কিট দাও, আপ্যায়ন করো, যাও চা বিস্কিট নিয়ে আসো। আচ্ছা স্যার। স্যার ওই যে সকালবেলা থেকে আমি কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, চা বিস্কিট নিয়ে আসো, একসাথে খাই। স্যার আপনি বুঝেন নাই, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি স্যার। বললাম তো চা বিস্কিট নিয়ে আসো, তিনজন মিলে একসাথে খাই, ভাল লাগবে। স্যার আপনি মনে শুনেন নাই স্যার, আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই স্যার। তা আমি কি তোমার আমার হাত দিয়ে খাওয়াই দিব? হ্যাঁ বললাম যে চা বিস্কিট নিয়ে আসো, একসাথে খাই, তাইলেই তো হয়। স্যার আপনি কেন খাওয়াই দিবেন, আমি নিজ হাতেই খাবো। ওই ভাদুর বাজারে মোড়ে নতুন একটা কাছের দোকান হয়েছে, হেভি টেস্ট স্যার, আপনি টাকা দিলে ওখান থেকে কিনা খাবো। এখন তোমার কাচ্চি খাওয়া লাগবে না, ম্যাডাম আসছে, এখন একটু হালকা নাস্তা টাস্তা করি, পরে কাচ্চি খাবো না। যাও যাও যাও, চা বিস্কিট নিয়ে আসো, নোনতা বিস্কিট টানবা। হ্যাঁ ওই যে ওইটা, যাও। যান না স্যার, না ওই যে ওইখানে এখন আর আগের মতো যান না স্যার, তাই না? কাচ্চি কত? 250 টাকা। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম বসেন না, বসেন না, প্লিজ হ্যাভ এ সিট। স্যার আশরাফ যে বলল কোথায় আপনি যান না, কোথায় যান না? হ্যাঁ ওই ভালোই রে। মানিক ভাই একটা দামি সিগারেট দেন। আশরাফ
তোমার তো সাহস কম না? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে সিগারেট চাইতেছো? আর কি বললাম, মানিক ভাই? কে ভাই তোমার? স্যার, ভুলে যাও না তুমি আমার অফিসের পিয়ন। ভাই আপনি এখন কই আছেন? জেনেই থাকি আমি তোমার স্যার, তুমি আমার অফিসের পিয়ন, কথাবার্তা সাবধানে কইবা। ভাই আপনি একটু ভালো করে খেয়াল করেন, আপনি এখন কই আছেন? ভাই একটা কথা কই, শুনেন। এই যে যে জায়গাটায় আপনি আছেন না, এনে স্যার আর পিয়ন সব সমান, সব সেম সেম। আমি আর আপনি এখন একই লেভেল। আপনি মানিক স্যার হইতে পারেন অফিসে, কিন্তু এখানে মানিক ভাই। আর আমি আশরাফ পিয়ন অফিসে, আর এখানে আশরাফ ভাই। আচ্ছা শোনো আশরাফ, মানে আশরাফ ভাই, আমি যে এদিকে, তুমি যে আমার এখানে দেখছো, এগুলো আবার কাউরে বলতে চাও না? আরে আপনি পাগল নাকি ভাই? এইসব বিষয় কেউ কাউরে কয় নাকি? আরে আমি নিজেও তো এইসব জায়গায়, আপনি বুঝেন না। ইয়া মানিক ভাই, এই যে আপনার যে দামি সিগারেট, এই তার পুরো প্যাকেটের দাম কত? অনেক দাম। তুমি যে বেতন পাও, এই বেতন দিয়া সারা মাসে সিগারেট খেয়ে পোষাইতে পারবা না। আমি পোষামুখে পোষাবেন তো আপনি, মানে এক প্যাকেট দামি সিগারেট কিনে দিবেন ভাই? এক প্যাকেট দিতে পারবো না, একটা দিলাম, এটা খাও। ভাই আপনি তো আবার ভুলে গেছেন আপনি কই আছেন। এই দে তো এক প্যাকেট মাল ভরু দেওয়া রে। এই ড্যাম ডম দিস না, নতুনটা দে। হ্যাঁ ভাই, নতুন দিতেছি। ভাই আপনি যেহেতু আমার এক প্যাকেট নতুন সিগারেট দিতেছেন, আমি আপনার একটা উপকার করবো। কি উপকার? ওই যে দেখছেন ডিম আর দুধের দোকান, ওই দোকানে গিয়ে আমার নাম বললে স্পেশাল ডিসকাউন্ট পাবে। কারণ আপনি এখানে যে কামে আসেন, ওইখানে দুধ ডিম দরকার। ভাই ওই যে লাইটারটা দেন তো। স্যার, স্যার কোথায় হারিয়ে গেলেন? আর বললেন তো না আশরাফ কোন জায়গার কথা বললো যেখানে এখন আর আপনি যান না? আশরাফদের এলাকায়? একটা সময় আশরাফদের এলাকায় আমার খুব যাওয়া আসা ছিল আর কি। একটা মেয়েকে খুব ভালো লাগতো ওদের এলাকা। এখন আর যাই না, যা লাভও নাই। মেয়েটা নাকি বিয়ে হয়ে গেছে, এখন আর যা লাভ আছে বলেন? ও আচ্ছা, এই কথা। এই কথা। সুন্দর করে মাথা বানাই দিতেছি, আর পাইতেছো? কেডারে? কার এত বড় সাহস আমি মিজান এই রুমের ভেতর আছি, দরজা টকটক করতেছ? ওই তুমি যে এই ঘরে আসো, মনে হয় জানে না। জানলে কি আর এত বড় সাহস হতো? আরে খুলো খুলো, আমি মানিক। মানিক ওই মানিক কষি করে সুন্দর পোলাটা তোমার কাছে যে আসে, ওই ছেলেটা? ওরে আজকে আমি খাইছি, ওরে আজকে আমি জানেই মারে ফেলবো। আরে দূর, তোমার লগে ওর লগে কি যায়? হ্যাঁ, খামাকা মশা মাসি মাইরা তুমি নষ্ট করবা কেন? হ্যাঁ, ওই হইলো একটা এতিম পোলা, আর তুমি ওই লাগে একটা পাওয়ারফুল ম্যান, বুঝো না? হ্যাঁ ঠিক আছে, ওরে আমি কয়ে দিমুনে ভবিষ্যতে তুমি থাকা অবস্থায় ওই যেন না আহে। আমি থাকা অবস্থায় মানে? ওর কোনোদিন এই পাড়ায় আসতে পারবে না। জিন্দিগির তরে এই পাড়ায় ঢুকতে পারবো না, আমি বুঝাই কয়ে দিমুনে। আরে এতিম রাস্তাঘাটের পোলাপান, আহত। আরে সুন্দর করে আমি মাথা মাসাজ করে দিতাছি, তুমি কইলাম ঘুমটা নষ্ট করে দিতাছ, বুঝছো? ফিলটা নাও, ফিল। তোমার হাতে তো জাদু আছে। আপনার জীবনটা তো খাইবেন, লগে আমার জীবনটা আপনি খায়া ফেলাইবেন। ভিতরে পিচ্ছি মিজান আছে, আপনি যেভাবে ঠোকাঠুকি করতেছেন, ও যদি একবার জানতে পারে তাহলে আপনার লগে লগে আমারও মাইরা ফেলাইব। আল্লাহর দোহাই লাগে,
আপনি এখানে যত রুম আছে তার মধ্যে থেকে অন্য একটা রুম পছন্দ করেন, আপনার আমি ভিআইপি ট্রিটমেন্ট দেবো, একদম ভিআইপি ট্রিটমেন্ট দেবো। তাও আপনি এই রুমটার থেকে আজকে চলে যান, আপনি চলে যান। বাহ বাহ বাহ, আজকে তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। পাড়ার সবচেয়ে সুদর্শন পুরুষ আজকে আমার ঘরে। নুরু, আমি তোমার ঘরে এসে একটা কামে, খিদা লাগছিল, এটা 1 নম্বর, আর 2 নম্বর হয়েছে আমার একজনের সম্পর্কে ইনফরমেশন লাগবো। কার সম্পর্কে? পিচ্চি মিজান। ফুল ফুল, আজকে রাতটা একটু সাবধানে থাকিস, খবর আইছে আজকে রাতে পুলিশে রেড করতে পারে। ফুল ফুল, ওরে বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত চুপ বস, গান চলবে। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। এই কেউ জায়গা থেকে নড়বেন না, আর হয়তো দৌড়াদৌড়ি করবেন না। আমরা আপনাদেরকে ধরতে আসি নাই, আমাদের কাছে ইনফরমেশন আছে কুখ্যাত সন্ত্রাসী 7টা মার্ডার কেসের আসামি পিচ্চি মিজান এই পতিতাপল্লীতে লুকায় আছে। সম্মানিত দর্শক, আমি চ্যানেল 99-এর পক্ষ থেকে আছি সজল শাহ আলম। আজকে আমরা আছি রাধানগর পতিতাপল্লীর ঠিক বাইরে, কারণ আজকে একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এখানে। তুই এখানে? আমি একটা জিনিস বুঝি না সজল, সব জায়গায় আমার আগে তুই কেমনি চলে আসো? স্যার, আমার যে ইনফরমার আছে সে অনেক ট্যালেন্ট, বুঝতে পারছি কত ট্যালেন্ট। আজকে এমন নিউজ আমি করবো তোর 99 জিরো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখন অভিযান চলছে, আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমার ভিতরে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এবং আমাদের কাছে আরো ইনফরমেশন আছে, এই পিচ্চি মিজান তার মাদকের সাম্রাজ্য এই পতিতাপল্লী থেকে পরিচালনা করে। আপনারা কেউ ভয় পাবেন না, হয়তো বিচলিত হবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, পিচ্চি মিজানকে শুধু আমাদের হাতে তুলে দেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর এই পিচ্চি মিজানকে ছাড়া আমরা আজকে পতিতাপল্লী থেকে যাব না। তাই আপনাদেরকে বলা হচ্ছে নিজের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করুন, আর পিচ্চি মিজানকে আমাদের হাতে ধরিয়ে দিন। আর আপনারা যদি পিচ্চি মিজানকে আমাদের হাতে ধরিয়ে না দেন, আমরা আপনাদের সবাইকে ধরে নিতে বাধ্য হবো। আচ্ছা একটু কথা বলবো না? আচ্ছা এই যে পিচ্চি মিজান কি ধরা পড়বে কি মনে হচ্ছে আপনার? আরে জানতো, আমাদের কাজটা আমাদের করতে দেন। আচ্ছা, দর্শকদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই, এই যে পিচ্চি মিজান, এই পিচ্চি নামটা কিভাবে? সে কি আসলে সাইজি পিচ্চি, নাকি পিচ্চি বয়স থেকে সেই কাজের সাথে জড়িত? প্লিজ আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আপনার প্রিয় দর্শক, দেখতেই পেলেন, পুলিশ নিজেও জানে না পিচ্চি মিজানের নাম পিচ্চি মিজান কেন। এই এদিকে আসো। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে রাধানগর পতিতাপল্লীতে। কখনো পুলিশের রেড পড়ে নাই, কিন্তু এই প্রথম পুলিশের। এই আমি যেখানে সেখানে কি তোর আশা লাগবে? আরে আমার চ্যানেলের নিউজ আমি করতে আসবো না? শোন, আগে একই চ্যানেলে ছিলাম, এখন দুইজনের রাস্তা দুই দিকে। তুই এক চ্যানেল, আমি এক চ্যানেল। আমি যেখানে আসি ওখানে তুই আসবি না। তুইও তোর দিকে যা, আমি আমার এখানে নিউজ করতেছি, যা তুই। দর্শক, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাধানগর
দেখতেই পাচ্ছেন পতিতাপল্লীর অবস্থা, মেয়েরা একটু ভয় পেয়ে গেছে। প্রিয় দর্শক, সিটিভির সাথেই থাকুন, আমরা লাইভে আছি, দেখা যাক পিচ্চি মিজান ধরা পড়ে কিনা। বিরতির পরেই ফিরে আসছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো খদ্দেরকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। কি হয়েছে? তুমি স্বপ্ন দেখছো? খুব খারাপ কিছু? হ্যাঁ, খারাপ কিছু। সরলা আমার খুব ভয় করতেছে। আরে বোকা, স্বপ্ন তো স্বপ্ন, ভয়ের কি আছে? আর আমি আছি তো তোমার সাথে। তুমি প্লিজ আমার কোনদিন ছেড়ে যাও না, আমার কোনোদিন দূরে ঠেলে দিও না প্লিজ, আমি তাহলে মরে যাবো। আমি তোমার সারা কই যাবো বলো? কিচ্ছু হবে না, আমি আছি সাথে। সরলা, সরলা, আসতেছে আসতেছে, একটু দাঁড়াও। আরে দাঁড়াই তো আছি, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যেতেছে তো। ও বাবারে, আজকে যে গরম। দাও, শোনো, আজকে অফিসে অনেক কাজ, বুঝছো? আমার ফিরতে ফিরতে রাত হবে, আবার নাও আসতে পারি। যেটাই হোক আমি তোমার জানাই দিব। হ্যাঁ, আসি তাইলে। ধরবা না, তুমি আমারে ধরবা না, খবরদার। কি? আমার বউরে আমি ধরুম না তো কে ধরবো? তুমি তোমার বউরে কেন ধরবে না? তুমি বুঝতেছো না? হ্যাঁ, আমি একটা মানুষ, সকাল থেকে সারাদিন যে একা একা থাকি, তোমার খোঁজ খবর আছে আমি একা একা সারাদিন কি করি? তুমি তো একলা না। কে কইছে তুমি একলা? আব্বা আছে, আম্মা আছে, তোমার ভাই আছে। আরে বাবা, তারা তো সবসময় তাদের মতো থাকে। আমার বিয়ে হয়েছে, আমি কি এখন সারাক্ষণ তার পিছনে লাগা থাকবো? আচ্ছা, নইছেটা কি? কি হয়েছে বুঝো না? না, তোমার যে আমি 7 দিন ধরে বলতেছি বাসায় ডিশের লাইনটা ঠিক নাই, নষ্ট হয়ে গেছে, ডিশ ঝিরঝির করে, আমি কিছু দেখতে পারতেছি না। তোমার কি কান দিয়ে কথা ঢুকতেছে না? যখনই আমি তোমার বলি ডিশের লাইনের ঝামেলা, এটা ঠিক করতেছো না কেন, তখনই তুমি আমার আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি কথা বলতেছি। 7 দিন লাগবে তোমার দেখতে আর কথা বলতেই? আচ্ছা, আমার সত্যি করে একটা কথা কত, তুমি আদৌ ডিশওয়ালার সাথে কথা কইছো নাকি বাসায় আমার বুঝ দিতেছো? না, কথা কইছি, আজকে আবার বলে দিতেছে, আজকে ঠিক হয়ে যাবো। যাও। আরে রাখো তোমার টিকমিক, এই টিকমিকের কথা আমি বহুত শুনছি। আজকে যদি তুমি আমার ডিশ ঠিক করে না দিছো, তোমার আমি ঘরে ঢুকতে দিতেছি না। ও কি কই, ঘরে বলে ঢুকতে দিব না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে সত্যি সত্যি তোমার ডিশ লাইন ঠিক করে দিন। যাও। শুধু ডিশ না, তোমার আমি ইন্টারনেট কানেকশনও লাগাই দিব। খুশি? ডিশ যদি 0 করে, ইন্টারনেটে বয়ে বয়ে ইউটিউবে নাটক দেখতে পারবা, সময় কাটাইতে পারবা। আমি বলে দিব না ডিশ ওলারে, ইন্টারনেট ওলারে, ওর অগর মতো কাজ করে চলে যাবো। যা, খুশি এবার? প্রমিস? প্রমিস। আসি দিলে। হ্যাঁ, এই দাঁড়াও তো, তোমার শরীরটা তো গরম। শরীর একটু কালকে রাত থেকে এমনি একটু গরম। আরে কিসের একটু গরম বলতেছো? তোমার শরীর তো অনেক গরম, আমার মনে হচ্ছে জ্বর টর আইছে। তোমার অফিসে যাও, তুমি আজকে ঘরে থাকবা। আরে পাগল হয়ে গেছো নাকি? আজকে অফিসে কি কাম তুমি জানো না? গেলে বড় স্যার আমার ঠ্যাং গাইবো। রাখো তোমার কাজ, কাজ আগে না জীবন আগে। হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কেমনে থাকবো? এমনিতে তুমি আমার কোনো খোঁজ খবর নাও না, কিছু যদি হয়ে যায় তখন আমার কি হবো? আর বাবা, আজকে অফিসে যাই, তুই আজকে অফিসে অনেক চাপ, আমি চেষ্টা করুন তাড়াতাড়ি কাজ শেষ করে আসা। ঠিক আছে? যাইতেই হইব। যাই তুই। আচ্ছা শোনো, নিজের দিকে একটু খেয়াল রেখো, আর যদি বেশি জ্বর লাগে আশটা বাইরে বলবো একটু যাতে জল ফুটে দিয়ে দেয়।
ঠিক আছে, ও লক্ষ্মী বউটা যাইতেলে। হ্যাঁ, সাবধানে যাও। স্যার, স্যার আপনার কি হয়েছে? না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। স্যার আপনার গায়ে তো অনেক জ্বর। মাথাটা ব্যথা করতেছে, মাথা ঝিমঝিম করতেছে। আশরাফ ভাই, আশরাফ ভাই। ম্যাডাম ডাকছেন? হ্যাঁ, স্যারের গায়ে তো অনেক জ্বর। কি বলে? 102-3 ডিগ্রি হবে। হ্যাঁ ম্যাডাম, যত অনেক স্যারের গায়ে, কি করবো এখন? আপনি একটা কাজ করেন, স্যারকে নিয়ে এখনই হাসপাতালে যান, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। না না, আমি হাসপাতালে যাবো না, আমি একটু বাসায় যাবো, বাসায় যাবো। স্যার স্যার স্যার, আচ্ছা আচ্ছা স্যার 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 স্যার, আপনি এক কাজ করেন, স্যারকে নিয়ে বাসায় যান। আচ্ছা আচ্ছা স্যার, স্যার আমি আপনাকে নিয়ে যাচ্ছি বাসায়। স্যার বসেন। সাবধানে। আল্লাহ, হারাম জাদা, পরে আজকে আমি মেরে ফেলামো, ফেলামো তোর। আব্বা আব্বা আব্বা, আমার অপরাধ থেকে ওই মুখে তুই আমার আব্বা ডাকবি না, তোর অপবিত্র মুখ দিয়ে আমার আব্বা ডাকবি না। তুই আমার সাথে বেইমানি করছিস, আমার সরলতা সুযোগ দিছস, আমার সহজ সরল মায়েরা জীবন নষ্ট করছস। তুই আমার জীবনের সমস্ত অঙ্ক ভুল করে দিছস। আমি জানতাম যে অঙ্কে ভালো, সে মানুষ ভালো, কিন্তু ভুল, তুই সেটা ভুল প্রমাণ করে দিছস। তো রে ওনারা মারেন না স্যার, এমনিতে জ্বরে গাটা পুড়ে যাচ্ছে স্যার, আমারেন না স্যার। জ্বরে গা পুড়ে যাচ্ছে গা, পরে গাই আমি রাখুন না। আব্বা আব্বা আব্বা, আপনার দুইটা পায়ে ধরে আব্বা, আমার অপরাধ থেকে একটা বার কোন আব্বা। তোরা পথকে দেখবি, এই দেখা রে। প্রিয় দর্শক, সিটিভির সাথেই থাকুন, আমরা লাইভে আছি, দেখা যাক পিচ্চি মিজান ধরা পড়ে কিনা। রাধানগর পতিতাপুর প্রায় 45 বছর ধরে চলছে, কিন্তু কখনো পুলিশের রেড পড়ে নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, পিচ্চি মিজানকে শুধু আমাদের হাতে তুলে দেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। পিচ্চি মিজান আমার ঘরে। না না না, কয় টাকা লাগবে তোরা ভিতর টাকা দে। কয় টাকা লাগবে তোর? এই তোর অডিট না? সেই দিন রাতে তুই এই অডিট করতে গেছস, বেশ চাপা লাগিয়ে অডিট করছস তুই। না না না,
তোমরা আমার ভুল বুঝছো আব্বা। বিশ্বাস করে না, আমি কোনো নোংরা কাজ করতে এখানে যাই নাই। আমি আমার একটা দরকারে গেছিলাম। আমি তোরে বিশ্বাস করি না। এই ঘটনার পরে কোনোদিন কেউ তোরে বিশ্বাস করতে পারে না। আমি জানি যে এই নিউজটা বা এই রিপোর্টটা দেখার পরে তোমরা এটাই ভাববা, কিন্তু আসলে এটা বাস্তব না। আমি একটা অন্য কাজে যাই, আমি কোনো উল্টাপাল্টা কাজ করতে ওই পাড়াতে যাই না। খবরদার মিথ্যা কথা কইবি না। তুই কোন পবিত্র কাজ ওই পাড়ায় গেছস? হ্যাঁ, তোর যদি বেশ্যা পাড়া যাওয়াই তোর স্বভাব থাকে, তাইলে আমার বোনরে বিয়ে করছিস কেন? আমার বোনের জীবনটা নষ্ট করছিস কেন? তোরে আজকে আমি মাইরাই ফেলামু। তুই এতিম দেখা তোর আজকে জান ভিক্ষা দিলাম। তোর এই বাড়িতে তো দূরের কথা, এই অঞ্চল যাতে তোর কোনোদিন আর না দেখি। যা বাইর বাইর, আমার মাইয়া তোর ডিভোর্স দিব। ডিভোর্স লেটার পাঠাইবো, তুই সাইন করে পাঠাই দিবি, নাইলে তোর জানে মাইরে ফেলামো। কিন্তু সরলা কি কয় আব্বা? ডিভোর্স মানে? তুমি আমার ডিভোর্স দিবা? সরলা, তুমি আমার ভালোবাসো, তুমি তো অন্তত আমার বিশ্বাস করবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে কসম কেটে কইতেছি, আমি আর কোনোদিন ওই পাড়াতে যাবো না, কোনোদিন যাবো না। তুমি আমার বিশ্বাস করছো? এই বালা জোড়া তুই বেশ্যা করে পড়াইস গিয়া। স্যার, স্যার আপনি এগুলো কি শুরু করছেন স্যার? আর কত মদ খাবেন স্যার? এসব পাগলামি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় মদ খাওয়াটা বন্ধ করেন স্যার। আর সব যাও তো, যাও, আমার বিরক্ত করো না, আমার ভালো লাগতেছে না। স্যার আপনি মায়ে মাইছেন লেগা এইভাবে নিজের ধ্বংস করে দিবেন? এই যে আমারে দেখেন স্যার, এই পাড়ায় যা ওরা পড়াবে, এর আগে দুইটা বউ আমার ছেড়ে গেছে গা, এখন 3 নাম্বারটা নিয়ে সংসার করতেছে। স্যার, পুরুষ মানুষ হলো সোনার আংটি, আর সোনার আংটি বেকাও বা। স্যার, স্যার আপনার দুইটা পায়ে ধরি স্যার। স্যার আপনি এইসব বন্ধ করেন স্যার, আর মদ খান না স্যার প্লিজ। আমি মদ খেলে তোমার কি? আমার বিরক্ত করে না তো ভাই, আমার ভালো লাগতেছে না। কি এতক্ষণ লাগে তোমার আইতে? দেখো দেখো তোমার প্রাণের শোকের কি অবস্থা, দেখো মদ খায় মরে যেতেছে, দেখো। যাও যাও। কি হয়েছে মানিক? তুমি মদ খাইতেছো? হ্যাঁ, যাও আর খাও না, অনেক খাইছো, লক্ষ্মী না। মানিক আর খাও না, আর খাও না, আমি তোমার আর খাইতে দেবো না। আমি আজকে মদ খাবো। আমি শুনছি যে এই মদ খাইলে নাকি মানুষ দুঃখ কষ্টের কথা ভুলে যায়। এই মদ খাইলে নাকি মানুষের অন্তরের আগুন নিভা যায়। কিন্তু ভুল, আমার অন্তরের আগুন তো আরো নিভতেছে না। সেজন্য যতক্ষণ আমার মনের আগুন, আমার অন্তরের আগুন না নিভবো, আমি মদ খাওয়া যাবো। আমি গলা পর্যন্ত মদ খাবো আজকা। খবরদার আমার ধরবো না, যাও। স্যার, জন্মটাই আজন্ম পাপ, তার আগুন তো কোনোদিনও নিভবো না মানিক। আমার একটা জিনিস মাথায় ঢোকে না স্যার, এই পাড়ায় এত সুন্দর সুন্দর মাই আছে, আপনি কারো কাছে যান না, কারো শোন না, কারো লাগে ঘুমান না, কই যান? ওই বুড়ি আমাকে মেহের জানের ঘরে কি পাইছেন ওর কাছে? কি জাদু করছে আপনারে? কোন জাদু জানার কাছে আপনি? কি কইলি তুই? মানিক তুই কি কইলি? একদম জানে মেরে ফেলা উল্টা পাল্টা কথা কইলে। মেহেরজান আমারে কোনো জাদু করে নাই। মেহেরজান আমারে জন্ম দিছে, 9 মাস আমারে পেটে রাখছে। আর কি কইলি?
কি এর টানে ওই পাড়াতে যাই, কি এর টানে যাই, তাহলে হোক নারীর টানে যাই, নারীর টানে একদম মেরা ফেলাম তোরা। আমি আরেকটা বাজে কথা মানিক স্যার, স্যার ওরে ফারুক এলাম। আরে ও তো জানে না। ও জানে না, ও জানবো না কেন? মেহজান আমার মা, মেহজান আমার মা, আমার মা। তাহলে মানিক রে আমরা আজকে নিয়ে যাইতেছি। মানিকের দায় দায়িত্ব, বরণ পোষণ, পড়ালেখা সব দায়িত্ব এখন আমাদের এনজিওর। আর আপনারা সুযোগ পাবেন ওর সাথে দেখা করার মাসে একবার। খালা একটু এদিকে আসো তো, আইতাছি। খালাকো, আমার পেটের সন্তান মানিক, তার বরণ পোষণ, তার লেখা পড়া সবকিছু আমি করামু। আমার ছেলের জীবনের দায়িত্ব আমার। আমার ছেলের জীবনের সিদ্ধান্ত এনজিও লইব কেন? আমার ছেলের জীবনের সিদ্ধান্ত লইব আমি। তুই সিদ্ধান্ত নেওয়ার কে? সিদ্ধান্ত নিতে হয় আমি নিব। শোন, পাড়ায় কিছু নিয়ম কানুন আছে, তোর সেই নিয়ম কানুন মাইনা চলতে হইব। মানিক রে এই পাড়া ছাড়তে হইব। খালাগো, আর 2টা বছর, আর 2টা বছর আমার মানিক আমার কাছে রাখি খালা, আর 2টা বছর। না, এমনিতে মানিকের বয়স 8 বছর, 2 বছর কমায় রাখছস। মানিক আর থাকতে পারবো না এই পাড়ায়। খালা, তোমার 2টা পায়ে ধরি, তোমার কাছে বিনতি করি। আচ্ছা যাও, 2 বছর লাগবো না, 1টা বছর, 1টা বছর আমার মানিক আমার কাছে থাকুক, 1টা বছর। না, আর একটা দিনও মানিক এখানে থাকতে পারবো না। এই তুই বুঝছ না? হ্যাঁ, মানিক বড় হইতাছে, বয়স হইতাছে, সবকিছু বুঝতাছে। তুই কি পোলার সামনে কাম করবি? হ্যাঁ, করতে পারবি? এমনিতেই দোকানে বাকি পড়ছে, কাম কম হইতাছে। মানিকরে যাইতে হইব। খালা, সবই বুঝি, মায়ের মন তো মানে না। আমার মানিককে দেখলে আমি শান্তি পাই খালা। আমার জীবনের সবকিছুই তো ভুল, সবই তো মিথ্যা, সবই তো নষ্ট। ওই যে আমার মানিক, ওর দিকে চাইলে মনে হয় ওই একমাত্র সত্য আমার জীবনের। আমার মানিকে চলে গেলে আমি কি নিয়ে বাঁচুম গো খালা, কি নিয়ে বাঁচুম খালা? আহা, মানিককে একবারে চলে যাইতাছে। এনজিও কর্মীরা ওরে নিয়ে যাইতাছে, ওরে লেখাপড়া শিখাইবো, মানুষের মতো মানুষ করবো, জীবনটা গইরা দিব। কেন বুঝোস না মেহেরজান? তাছাড়া মানিক তো আইবই। হ্যাঁ, আইবো না বড় গিয়া? তুই যাবি ওর লগে দেখা করতে, মানিক বড় হইয়া চাকরি করবো, তোরে নিয়ে ঘুরতে যাবো। ঠিক কেন বুঝোস না মেহেরজান? তুরো এই যে ভাইজান, আপনারা মানিককে নিয়ে যান। খারাপ লয়ে যাওয়ার আগে আমার পোলাটার লগে আমি 2টা মিনিট কথা কমু। বাবা মানিক, ওই যে আঙ্কেলের সাথে যাইবা, ওইখানে থাকবা, খুব ভালো মতো লেখাপড়া করবা, খাইবা, তারপরে মস্ত বড় অফিসার হইবা, ঠিক আছে? মা, আমি তোমার তুই যাবো না মা। এখানে তুমি আসো, ফুল আসে, এখানে আমি খেলি মা। এটা আমার ভাল লাগে মা। এই জায়গায় কি কয় আমার বোকা ছেলেটা? হ্যাঁ, কইলাম না চাকরি বাকরি করবা, হ্যাঁ, বড় হইবা, তারপরে মায়ের নিয়া গাড়ি চালায়া ঘুরবা। কইছি না আমার সোনা মানিক, কইছি না? যাও বাবা, যাও, বাইজা নিয়ে যান। মা, আমি কিন্তু বড় আসুম।
মা তুমি হারিয়ে যেও না মা। মা আমি কিন্তু আসুক, তুমি হারিয়ে যেও না মা। আমার কলিজা ছিল না, আমার মানে কেসে গা, আমার মানে কেসে যাইতেছে মানে। স্যার আপনি খালারে আপনার কাছে নিয়ে আসেন না কেন স্যার? আল্লাহ তো সব সমস্যার সমাধান হয়ে যায়। পারি নাই, অনেক চেষ্টা করছি, পারি নাই। মা আমার কথা বুঝে না, বুঝতেও চায় না। চুল গুলিতে বাজার তেল দেস না, পানি দেস না, হ্যাঁ? আমার চুলের মধ্যে তেল পানি এগুলো কে দিয়ে দিব? আমার ঘরে কোনো লোক আছে? বউ দিব, বউ। আম্মা আমার একটা কথা বলবা? কি? এই যে তুমি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যেতেছ, তোমার যখনই শরীর খারাপ হয় একটা বার তুমি আমার বলো না, খবর দাও না, কারণটা কি? আরে খবর দাও না, কিছু নাই। শরীরটা সামান্য গরম গরম হয়েছিল, 2 দিন পরে এমনি ঠিক হয়েছে। 2 দিন পরে এমনি ঠিক হবে কি না হবে এত কিছু আমি জানি না। আমি তোমার ভালো একটা ডাক্তার দেখাইতে চাই, তোমার একটা ভালো টেস্ট করাই তুইব। তোমার এই জ্বরটা কিন্তু একদম রেগুলার হইতেছে। কোনো টেস্ট ফেস্ট লাগবো না রে বাজান। ওই পরিমল ডাক্তার আয়া ওষুধ দিছে, খাইছি, ওই এমনি ভালো হয়ে যাব, অত টেস্টের কাম নাই। ও বাজান না, তোমার বলে চাকরি হয়েছে? তোমার খুব ভালো একটা জায়গায় চাকরি হয়েছে, একটা এনজিওতে। অনেক সম্মানের চাকরি বাজান। আরে খালি সম্মানের চাকরি না, সমাজ সেবাও। অ্যাকাউন্টসে ঢুকছি, 6 মাস হইলে একটা প্রমোশন হইল। আম্মা জয়েন তো কালকেই করছি, কিন্তু তোমার কাছে তাইতে পারি নাই, তোমার কইতে পারি নাই, তোমার কাছ থেকে দোয়া লইতে পারি নাই। তুমি মনে কিছু করো না, আমার মাফ করে দিও। আরে বাজান, দোয়া নিতে কি মায়ের কাছে আসতে হয়? সন্তানের জন্য দোয়া সব সময় মায়ের থাকে, সন্তানের সাথে সাথে থাকে মায়ের দোয়া। চলো অবজান, তোমারে আমি আর এখানে থাকতে দিব না, আমরা এখন থেকে মায়ের পুত এক লগে থাকুন। আয় হায়, কি পাগলামি শুরু করছস বাজান? কোনো পাগলামি না। আরে বাজান, বাজান আমার কথা শুন। না না, আমি কোনো কথা শুনুন না মা, তুমি আর আমি এক লগে থাকুম, এটা আমার ফাইনাল কথা। আচ্ছা বয় তো বয়, বয় মাথাটা ঠান্ডা করে পড়। আমার আমার কথা শুন। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না আম্মা, আমার কিচ্ছু বইলো না। আমার মায়ের আদর লাগবো, আমি ঠিক মতো মায়ের আদর পাই না, তুমি কি এটা বুঝো না? তোমার কোনো কিছুই লাগবো না, তোমার একমাত্র লাগবো সম্মান। আমার লয়ে গেলে তুমি মইরা যাইবা, যখন জানবো তোমার মায়ের পতিতা, সমাজে মুখ দেখাইতে পারবা না তুমি। আমি আমার চাকরি থেকে পোস্টিং লইলাম, পোস্টিং লয়ে অনেক দূরে চলে যাবো, যেখানে আমগরে কেউ চিনবো না, আমরাও কাউরে চিনবো না, তাইলেই তো হয়। তারপর আমি তোমার এই নষ্ট জায়গায় এই নষ্ট জীবন যাপন করতে দিব না। খবরদার মানিক, আমার এই নষ্ট জায়গা, নষ্ট জীবন লইয়া, নষ্ট কাজ লইয়া তুমি একটা কথাও কইবা না। তুমি ভুলে যাও না মানিক, এই নষ্ট জায়গায় তুমি জন্ম হইছো। আমি আমি এই জায়গায় জন্ম লইছি, এই জায়গায় আমি মরমু, তবুও এই জায়গায় নষ্ট মানুষগুলির সাথে আমি বেইমানি করতে পারবো না। আমিও না তোমার ছাড়া থাকতে পারবো না। আমার কোনো আপত্তি নেই, তোমার এই জীবন, এই জায়গা, কোনো কিছু নিয়ে কোনো আপত্তি নেই। আমার কষ্ট খালি একটাই, আমার মাটা আমার কাছে নাই। এতিমের মতো বড় হয়েছো, ওই জীবন নিয়ে বাঁচতে শিখো। তুমি ভুলে যাও, আমার ভুলে যাও। মনে করো যে তোমার মা বহুত বছর আগে মরে গেছে, এইখানে আর আইসো না। মানে কি কইলে তুমি? মইরা গেছি আমি, চলে যাও এখান থেকে। খবরদার
খবরদার আম্মা এসব কথা কইবা না। কইরা গেছো মানে? আমি তোমারে কয়া দিতেছি, তুমি যতদিন বাচ্চা আছো, আমার মায়ে যতদিন বাচ্চা আছে, আমারে এই জায়গায় আউনের থেকে কেউ আটকে রাখতে পারবো না, কেউ না। আমার ভিতর থেকে এই টান তুমি হাজার চেষ্টা করলেও কায়রা লইতে পারবা না। মানিক, আহিস না আর আমার কাছে, আর আসিস না। হয়েছে, অনেক হয়েছে মানিক, তুমি আর যাও, যাও, তুমি না লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী না তুমি? আশা ভাই ওর নিয়ে যান ভাই, যাও আশা ভাই লগে যাও, লক্ষ্মী না তুমি? হ্যাঁ পাগলামি করো না, হ্যাঁ। আম্মা, আম্মা, আইসেরা ওঠ, এই যে উঠ 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 কইতাছি। তোর ঘুম অন্য ঘরে যায়, ঘুমা, উঠ উঠ। আরে উঠ আর রাও, উঠ কইতাছি, তোর কে না কে আইবার লেগে আমার ঘুমটা নষ্ট করে। উঠ কইতাছি, উঠ। তোমার দেয়া বালা আর আমার বলা মিথ্যা কথা আমার সংসারটারে বাঁচাইতে পারে নাই আম্মা। তোমার বৌমা আমারে ছেড়ে চলে গেছে, ও আর জীবনে আমার ঘরে ফিরবো না, জীবনেও না। মানিক, তুই যদি আমার কথা শুনতা, এই পল্লীতে আর নাই তা, তাইলে আজকের মতো বাবা তুমি এত অসুখী মানুষ হইতা না। আমার বাবা একটা সুখী মানুষ থাকতা, সুখ দেখতা, সুখ। সুখ? কোনটারে সুখ কও তুমি আম্মা? তোমারে ভুইলা থাকা কি সুখ, নাকি মায়ের অস্বীকার করা সুখ? কও। বাবারে, আমার পাপের ফসল তুমি। তোমার জন্মদাতা পিতাকে আমি জানি না, তুমি কার ফসল আমি জানি না। তুমি নষ্ট মায়ের সন্তান। তুমি এই পরিচয় দিয়ে
সমাজে মুখ দেখাইতে পারবা? পারবা না বাবা। এখন আমি তোমারে কইতাছি, তুমি এইখান থেকে চইলা যাও, দূরে কোথাও চইলা যাও। তোমার এই নষ্ট মারে ভুইলা যাও, কোনদিন আর আমার মুখ দেখতে আইসো না। অনেক দূরে চইলা যাও বাবা। তা না হইলে কিন্তু তুমি বারবার জীবনের কাছে হাইরা যাবা। আপত্তি নাই, সমস্যা নাই। হাইরা যাওয়াতে আমার কোনো লজ্জাও নাই, কারণ আমি জানি যে আমি একটা জারদ সন্তান। কেউ একজন তার যৌন ক্ষুধা মিটাইতে এইখানে আইসা আমার জন্ম দিয়া গেছে। আমি জানি, আমি অস্বীকারও করি না, কিন্তু আমার গর্ভধারিণী মা তো এখনো বাইচা আছে নাকি? যতদিন আমার মা বাইচা আছে ততদিন আমি আমার মায়ের টানে এই পাড়ায় আসুম, কেউ আমার আটকাতে পারবো না। কারণ এই মায়ের টান পৃথিবীর সবচেয়ে বড় টান, সবচেয়ে বড় টান। আমি বন্ধের প্রেমে কেমন মগ্ন জানে আমার সেই প্রেমে যত জ্বালায় আসু সইব আমি বন্ধের ভালোবাসায় মায়ের, বন্ধের ভালোবাসায় মায়ের ভালোবাসা পা, যার টানি মন উচ্চাটনে তাহার কথাই যাহার প্রেমে মন মজাইলা তারে পাই মুকো, আমার পরাণ বন্দে কো।